সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা মুসলিমদের দুইটি খুশির দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা এর মধ্যে আজকে আমরা পবিত্র রমজান মাস শেষ করে ঈদ উল ফিতরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত জামাতের সহিত আদায় করতে পারলাম। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাসের একটি মাস সিয়াম পালন করলাম। আল্লাহ তাআলা আমাদের উপরে এই রমাদানের একটি মাস সিয়াম ফরজ করেছেন, যাতে আমরা এই 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াশীল হতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। আমরা সবাই নিজকে প্রশ্ন করব, রমাদান মাস শেষ করলাম, আমরা কি আসলে এই প্রকৃতপক্ষে তাকওয়াশীল হতে পেরেছি কিনা? তাকওয়া অর্জন করতে গেলে যাবতীয় পাপ কাজ ছেড়ে দিতে হয়। রমাদান মাসে আমরা বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে বিরত ছিলাম। আমরা রমাদান মাসে ইবাদতে লিপ্ত ছিলাম। আমরা যারা সালাত আদায় করতাম না, রমাদান মাস এই মাসে আমরা পূর্ণ 1 মাস সালাত আদায় করলাম। আমরা যদি এই ঈদের সালাতের পর থেকে আবার মসজিদ ছেড়ে দেই, আমরা যদি সালাত ছেড়ে দেই, তাহলে আমরা কখনোই মুত্তাকি হতে পারলাম না, আমরা তাকওয়াশীল হতে পারলাম না। কারণ সালাত শুধুমাত্র রমাদান মাসের জন্যই ফরজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি এমন অসুস্থ যে দাঁড়াইতে পারছো না, ফাকাইদান, তাহলে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি বসতেও না পারো, এতই অসুস্থ, ফাআলা জামবিন, তাহলে তুমি কাত হয়ে শুয়ে সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, আমাদের অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত শুধুমাত্র রমাদান মাসে আদায় করে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা যদি এখানে প্রশ্ন করি যে আপনারা কে কে জান্নাতে যেতে চান, আমরা সবাই হাত উঠিয়ে বলবো যে আমরা জান্নাতে যেতে চাই। শুধু আমরা নয়, আপনি যদি একজন হিন্দুকে জিজ্ঞেস করেন যে তুমি কোথায় যেতে চাও, হিন্দু তার ভাষায় বলবে আমরা স্বর্গে যেতে চাই। ইহুদিকে জিজ্ঞেস করলে সে বলবে আমি জান্নাতে যেতে চাই। খ্রিস্টানকে জিজ্ঞেস করলে সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু মুখে জান্নাতে যেতে চাই বললে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যেতে চাই বললে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের পথে নিজেকে পরিচালিত করতে হবে। মুখে জান্নাতে যেতে চাই বললাম, আর রমাদান মাস শেষ হয়ে গেল, আমরা সালাত ছেড়ে দিলাম, কখনোই জান্নাতে যাওয়ার আশা পূর্ণ হবে না। আমরা জান্নাতে যেতে চাই বললে আমাদের অবশ্যই যাবতীয় হারাম খাদ্য ভক্ষণ বর্জন করতে হবে। হারাম খাদ্য যদি ভক্ষণ বর্জন না করি, তাহলে আমাদের কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত। আমরা সবাই জানি বিড়ি, সিগারেট, জর্দা, গুল স্পষ্ট হারাম, ইয়াবা, হিরোইন, গাঞ্জা স্পষ্ট হারাম। আমরা জেনে শুনেই হারাম খাদ্য খাচ্ছি। আমরা সবাই জানি এগুলো হারাম। আমরা জান্নাতে যেতে চাই বলছি, সামান্য সিগারেট ছাড়তে পারলাম না। আমরা বলছি জান্নাতে যেতে চাই, সামান্য জর্দা ছাড়তে পারলাম না। আবার বলছি যে আমরা জান্নাতে যাব। জান্নাত অত সহজ জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানায় মদ হালাল ছিল। সাহাবায়ে কেরাম মদ পান করতেন। যেই দিন আল্লাহ তাআলা মদ হারাম হওয়ার আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরাম যার বাড়িতে যত মদ ছিল সব মদগুলো নিয়ে গিয়ে রাস্তায় ঢেলে দিলেন। সেই দিনে মদিনার রাস্তাতে এত পরিমাণে মদ ঢালা হয়েছিল যে মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গিয়েছিল। একজন সাহাবী এমন পাবেন না যিনি বলেছিলেন আমার বাড়িতে যতটুকু আছে ততটুকু খেয়ে আর খাবো না, এটা কেউ বলেন নাই।
এমন কোন সাহাবী দেখাইতে পারবেন না যিনি বলেছিলেন আজকে খাবো কালকে থেকে আর খাবো না, এই কথা কেউ বলেননি। বরং পাবেন কি, এমন ইতিহাস রয়েছে কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন আমি তো 5 মিনিট আগেই মদ পান করলাম, তখন হালাল ছিল, এখন তো হারাম হয়ে গেছে, এই 5 মিনিটের মধ্যে তো আমার পেটের মদ হজম হয়নি, অতএব আমার পেটে হারাম থাকতেই পারে না। মুখের মধ্যে হাত ঢুকে বমন করে দিয়েছেন। এর নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। অথচ আমরা বর্তমান জামানার মুসলিম, আমরা যতই যাই বলি না কেন, একটু পরে গিয়েই এই মাঠ থেকে বের হয়ে গিয়ে একটা সিগারেট ধরাবো, এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা। অথচ আমরা সবাই জান্নাতে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, হেরোইন, যে যেটাই খান পান করেন এগুলো হারাম। এই হারাম খাদ্য খেয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। মৃত্যু অতীব সন্নিকটে, যে কোনো সময় মৃত্যু এসে যাবে। আমরা পরকাল নিয়ে ভয় করি না, পরকালকে নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের মূল টার্গেট হলো জান্নাত। আমরা দুনিয়া অর্জন করার জন্য কেউ দুনিয়াতে আসেনি, আমরা আল্লাহর দাসত্ব করার জন্য এসেছি। আল্লাহর দাসত্ব করলে আমরা পরকালে আমাদের জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ রেখেছেন জান্নাত, সে জান্নাতে প্রবেশ করতে পারবো। সাহাবায়ে কেরাম কিভাবে জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা করতেন, কিভাবে তারা চেষ্টা করতেন, তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় একজন এতিম বালক বসবাস করত। সেই এতিম বালকটি গরিব মানুষ, তার একটা ছোট্ট খেজুরের বাগান ছিল। তার ছোট্ট খেজুরের বাগানের পাশেই অন্য একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান। এতিম বালকটি একসময় মনে করলো যে তার ছোট্ট খেজুরের বাগানটি বাউন্ডারি দিয়ে ঘিরে দিবে। কিন্তু যখন বাউন্ডারি দিতে গেল, পার্শ্ববর্তী বাগানের বড় বাগানের মালিকের লাগানো একটা গাছ মাঝখানে পড়ে যায়। ওই গাছটির কারণে এতিম বালকটি আর সোজা করে বাউন্ডারি দিতে পারে না। এতিম বালকটি বড় বাগানের মালিককে বলল যে আপনার তো অনেক গাছ, এই একটা গাছ যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো, এই গাছটি কেটে আমি সোজা করে বাউন্ডারি দিতাম। লোকটি বলল আমি তোমাকে এই গাছ দিতে পারবো না। এতিম বালকটি বলল যে আপনি এমনিতে যদি না দেন আমার কাছে বিক্রি করুন, আমি কিনে নেই। লোকটি বলল যে আমি তোমার কাছে বিক্রিও করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম বালকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বড় বাগানের মালিককে ডাকলেন, ডেকে বলছেন যে তোমার তো অনেক গাছ, একটা গাছ দিয়ে দাও এতিম বালকটিকে। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেব না। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। দ্বিতীয়বার একই উত্তর দিল, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেব না। তৃতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিকোয়েস্ট করলেন তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। আজকে যদি এই একটি খেজুরের গাছ এতিম বালকটিকে তুমি দান করো, এর বিনিময়ে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে, এই জামিনদার আমি হলাম। বিশাল এক অফার, একটি খেজুরের গাছ দান করলে জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ। এত বড় অফার পাওয়ার পরেও লোকটি বলছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবু আমি দেব না। পাশে একজন সাহাবী বসা ছিলেন যার নাম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, মদিনার বুকে সবচাইতে বড় বাগানের মালিক ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বাগানের মধ্যে সবচাইতে উন্নত জাতের খেজুর চাষ হতো, যেই বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের বাড়ি ছিল, পানি পানের জন্য কূপের ব্যবস্থা ছিল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসেই এই দৃশ্য দেখছেন। তিনি ভাবলেন যে এত বড় অফার, একটা খেজুরের গাছ দান করলে এর বিনিময়ে জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ। এত বড় অফার পরেও এই লোকটা একটা খেজুরের গাছ দিতে চাইলো না। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আজকে অফার দিলেন যে একটা খেজুরের গাছ দান করলে জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হবে, এই অফার কি শুধু ওই ব্যক্তির জন্যই খাস, নাকি যে কোনো ব্যক্তি যে কোনো মূল্যের বিনিময়ে আজকে যদি এই একটা খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালকটিকে দান করতে পারে তার জন্য কি একই অফার আছে? সেও কি জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আজকে যে কোনো ব্যক্তি যে কোনো মূল্যের বিনিময়ে যদি এই একটি খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালকটিকে দান করতে পারে, সেও জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হবে, এই জামিনদার আমি হলাম। এইবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা ওই বড় বাগানের মালিককে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চেনেন? তো হ্যাঁ, আপনার খেজুরের বাগান চিনি। আপনার খেজুরের বাগান চিনে না ধরেন কেউ আছে নাকি? সবাই চেনে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি আমার ওই একটি খেজুরের গাছ আমার কাছে বিক্রি করুন। কিসের বিনিময়ে? আমার পুরা বাগানের মধ্যে যে বাড়ি আছে সে বাড়ি, পানি পানের জন্য যে কূপ আছে সে কূপ, এই সব কিছুর বিনিময়ে এই একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করুন। লোকটি বলল যে আপনার কি মাথা ঠিক আছে?
আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সুস্থ মস্তিষ্কে বলছি, আমার এই সব কিছুর বিনিময়ে এই একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করে দিন। ব্যক্তি রাজি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগান, বাড়ি, কূপ সব কিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালকটিকে দান করে দিলেন। দান করে তিনি বাড়িতে ফিরে যাচ্ছেন। বাড়িতে প্রবেশ করছেন না, বাড়ির দরজা থেকে তার স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মাদ দাহদা, হে দাহদাহের মা, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বলছেন, কি হলো, আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন, বাহির থেকে আমাকে ডাকছেন কেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বাড়িতে প্রবেশ করব না, আমার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি, তুমি বের হয়ে আসো। উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বললেন, এত বড় বাগান বাড়ি আপনি কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে জবাব দিলেন, আমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। সাথে সাথে তার স্ত্রী বলে উঠলেন, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে। এই বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর শুনে এত খুশি হয়েছিলেন, খুশিতে বাগ হয়ে যখন তিনি বাইরে বের হয়ে আসলেন, বের হয়ে রাস্তা দিয়ে চলছেন আর চিৎকার দিয়ে একটা বাক্য উচ্চারণ করছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, যে এই জান্নাতের একটা খেজুরের গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরে পাড়ি দিতে পারবে না, আমরা একটা খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য। সম্মানিত উপস্থিতি, সেই দিন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী 1 সেকেন্ডের জন্য চিন্তা করেননি যে আমি যে সব দিয়ে দিব, কি খাবো, কোথায় থাকবো, এই চিন্তা তারা করেননি। তারা ভেবেছিলেন যে আমি এর বিনিময়ে যদি জান্নাত পাই, জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়ার অর্থই হলো জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া। অতএব আমার চাই জান্নাত, দুনিয়ার বাগান বাড়াবে কি করবে, এগুলোতে কি হবে? অতএব সব কিছুর বিনিময়ে তারা জান্নাত পাওয়ার চেষ্টা করেছেন। তারা বুঝেছিলেন পরকালের মর্যাদা, তারাই বুঝেছিলেন জান্নাতের মর্যাদা। কিন্তু আসলে আমরা পরকালের মর্যাদা বুঝি না। আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, কে কত অর্জন করতে পারে, শুধুমাত্র উপার্জন নিয়ে ব্যস্ত। হালাল হারাম আমরা বিবেচনা করি না। আমাদের শুধু উপার্জন হতে হবে, আমাদের বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, সব কিছু হতে হবে। অথচ আমরা সবাই জানি যে আমরা মারা গেলে একটা কানাকড়ি আমরা কবরে নিয়ে যেতে পারবো না, কিছুই যাবে না আমাদের সাথে। এগুলো চিরসত্য কথা, সবার জানা কথা। জানার পরেও কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। সম্মানিত উপস্থিতি, আমরা তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি, পরকালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফলকাম। দুনিয়াতে আমি আপনি যদি কোটি 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 টাকার মালিক হই আর কিয়ামতের দিন যদি জাহান্নামে প্রবেশ করি, আমার আপনার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। দুনিয়াতে আমি আপনি যদি নিঃস্ব হই আর কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি, আমি আপনি হব সবচেয়ে বড় সফলকাম। আমাদের ওই সফলতার দিকে এগিয়ে যেতে হবে। চিরস্থায়ী জীবনে যেন সুখ লাভ করি, চিরস্থায়ী জীবনে যেন সফলতা অর্জন করি, সেই সফলতার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। দুনিয়াবী জীবন, ক্ষণস্থায়ী জীবন, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। অতএব এই জীবনে অত কিছুর দরকার হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথমত তাকওয়াশীল হব। তাকওয়াশীল মানুষ কখনোই দুনিয়া নিয়ে ব্যস্ত হবে না। তাকওয়াশীল মানুষ সবসময় পরকাল নিয়ে চিন্তা করবে। আরেকটা জিনিস, আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব। অন্তরকে পরিশুদ্ধ করা খুব জরুরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিনে মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র ওই ব্যক্তি উপকার লাভ করবে যেই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। অতএব আমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে হবে। মানুষের অন্তর নিয়ে যদি পর্যালোচনা করা হয়, তাহলে মানুষের অন্তরকে 3 ভাগে ভাগ করা যায়। এক, কলবুন সালিম, যেটা বলা হচ্ছে এই আয়াতের মধ্যে। কলবুন সালিম কোন কলব, কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চেনে, যেই অন্তর আল্লাহর
বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাই, যেই অন্তর আল্লাহর আনুগত্যশীল হয়, যেই অন্তর জান্নাতে যাওয়ার পথে আকাঙ্ক্ষী হয়, যেই অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে, যেই অন্তরে হিংসা বিদ্বেষ অহংকার থাকে না, এই অন্তর হচ্ছে কালবুন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। এই অন্তরের অধিকারী ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার বলছে কালবুল মাইয়িত, মৃত অন্তর। কিছু অন্তর রয়েছে যাদের অন্তর মারা গেছে। মৃত অন্তর কাকে বলে? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যেই অন্তর আল্লাহর শাস্তিকে ভয় করে না, যেই অন্তর জান্নাতে যাওয়ার পথে আকাঙ্ক্ষী হয় না, যেই অন্তরে হিংসা বিদ্বেষ অহংকারে ভরপুর, এই অন্তর হচ্ছে কালবুল মাইয়িত, মৃত অন্তর। এই অন্তরের অধিকারী ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর অন্তর কালবুল মারিদ, অসুস্থ অন্তর। যেই অন্তর আল্লাহকে কখনো কখনো চিনে, কখনো আল্লাহর দাসত্ব করে, আবার কখনো শয়তানের দাসত্ব করে। অসুস্থ অন্তর কোনটা? যে অন্তর কখনো আল্লাহর আনুগত্য করে, আবার কখনো শয়তানের আনুগত্য করে, কখনো ইবাদতে লিপ্ত হয়, আবার কখনো গিয়ে পাপ কাজে লিপ্ত হয়। এই যে সুন্দর সালাত আদায় করছি, আবার একটু পরে যে হারাম খাদ্য খাবো। আমরা রমাজান মাসে সিয়াম পালন করছি, আবার রমাজান মাস পার হয়ে গেলে আমরা সেগুলো ইবাদত ছেড়ে দিচ্ছি, সালাত ছেড়ে দিচ্ছি। এই অন্তর হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমরা যদি আমাদের অন্তরের দিকে লক্ষ্য করি, আমাদের প্রায় অধিকাংশের অন্তরই হবে অসুস্থ। অন্তর অসুস্থ হওয়ার কারণ কি? কি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়? এর 2টা মূল কারণ আছে। 2টা মূল কারণে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। 1, ফেতানুস শাহাওয়াত, অর্থাৎ প্রবৃত্তি পূজার ফিতনা। প্রবৃত্তি পূজার ফেতনা। প্রবৃত্তি পূজা কি? মন যা বলে তাই করবেন, এটাই হলো প্রবৃত্তি পূজা। মনের পূজা করা। আপনার মন চাচ্ছে এখন সিগারেট খাবেন, তো খাচ্ছেন। আপনার মন চাচ্ছে এখন ইয়াবা খাবেন, তো খাচ্ছেন। আপনার মন চাচ্ছে এখন ঘুষ খাবেন, তো খাচ্ছেন। আপনার মন চাচ্ছে এখন ইবাদত করবেন, সালাত আদায় করবেন, করছেন। আবার ব্যবসা প্রতিষ্ঠানে বসলেন, মন চাচ্ছে যে এখন একটু মানুষকে ঠকাই, আপনি ঠকাচ্ছেন। এই যে এটা হচ্ছে মানে প্রবৃত্তি পূজার ফেতনা। এই প্রবৃত্তি পূজার ফেতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। আমাদের অন্তর খারাপ দিকে যাবে। আমাদের অন্তর, মানুষের অন্তর খারাপ কিছু চাইবে ঠিকই, কিন্তু মানুষের অন্তরের সাথে জিহাদ করে আল্লাহর আনুগত্যের পথে অন্তরকে পরিচালিত করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। অন্তরে খারাপ কিছু জাগ্রত হবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা জানি। শয়তান খারাপ কিছুকে, পাপের কাজগুলোকে আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, আর আমরা শয়তানের পাতানো ফাঁদে পা দেই। অতএব আমাদের এই শয়তানের পাতানো ফাঁদে পা না দিয়ে আমাদের অন্তরকে ভালো কাজে, আল্লাহর আনুগত্য পরিচালিত করতে হবে। 2 নম্বর ফিতনা হচ্ছে ফেতানুস শুবহাত, সংশয় সন্দেহের ফিতনা। সংশয় সন্দেহের ফিতনা মানুষের অন্তরকে অসুস্থ করে। সংশয় সন্দেহের ফিতনা এমন এক ভয়াবহ ফিতনা, যেই ফিতনা শুধু অসুস্থই করে না, মানুষকে কুফরি পর্যায়ে নিয়ে চলে যায় এবং মানুষকে কাফের বানায় দেয়, মানুষের অন্তরকে মেরে ফেলে। এই সংশয় সন্দেহের ফিতনা, যেমন উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে বর্তমানে নতুন এক ফিতনার আবির্ভাব ঘটেছে। সেই ফিতনাটা কি ভয়ানক ফিতনা! সেটা হলো, একদল বলতেছে যে হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানাই যথেষ্ট। এই এক নতুন ফিতনার আবির্ভাব ঘটেছে যে হাদিস মানার কোনো দরকার নেই, কোরআন মানায় যথেষ্ট। তারা কেন বলছে? এটা সংশয় থেকে। তাদের সংশয় সন্দেহ কোন জায়গায়? তাদের সংশয় হলো যে হাদিসের মধ্যে তো সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে। কোনটা সহি এটা আমরা কিভাবে বুঝবো? অতএব আমরা এই হাদিসই আর মানার দরকার নাই, শুধু কোরআন মানাই যথেষ্ট। তার এই সংশয়ের কারণে আল্লাহর একটা ওহীকে অস্বীকার করে ফেললো। অথচ কোরআন ও আল্লাহর ওহী, হাদিস ও আল্লাহর ওহী, কেউ কোনো একটা ওহীকে অস্বীকার করলে সে স্পষ্ট কাফের হয়ে যাবে। এই সংশয়ের কারণে তারা একবার কুফরি পর্যায়ে চলে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল। অতএব এই সংশয় সন্দেহের ফিতনা থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষের অন্তর অসুস্থ হয়, তার কিছু বিষ আছে। আমরা যেমন বর্তমানে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ অসুস্থ। কেন? মেডিকেলে গেলে দেখা যায় যে মনে হয় সবাই অসুস্থ। কেন? বাংলাদেশের খাদ্যে ভেজাল, প্রত্যেকটা খাদ্যে বিষ। এই বিষ খেয়ে খেয়ে মানুষ আজকে অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষের অন্তর অসুস্থ হওয়ারও কিছু বিষ রয়েছে। 4 প্রকার বিষ প্রয়োগের মাধ্যমে মানুষের অন্তর অসুস্থ হয়। 1, ফুজুলুল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা কোন কথা?
যেই কথা বলা আপনার জন্য হারাম করা হয়েছে সেই কথা বলা এটা অতিরিক্ত কথা। যেমন মানুষকে গালি দেওয়া এটা অতিরিক্ত কথা, মানুষের গীবত করা অতিরিক্ত কথা, মানুষের অপবাদ দেওয়া মানুষের বিরুদ্ধে এটা অতিরিক্ত কথা, বিভিন্ন অশ্লীল গান বাজনা করা এগুলো অতিরিক্ত কথা। এই অতিরিক্ত কথা যতদিন আমরা বলতে থাকবো আমাদের অন্তর আস্তে আস্তে আল্লাহর থেকে দূরে সরে যাবে। আপনার অন্তর এক সময় দেখবেন যে দূরে সরতে 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 আর অন্তর আল্লাহকে ভয় করছে না, আল্লাহর দিকে ফিরে আসছে না। অতিরিক্ত কথা থেকে বেঁচে থাকতে হবে। নিজে কারো গীবত করব না, গীবত যেখানে হবে সেখান থেকে উঠে আসতে হবে। এই অতিরিক্ত কথা চলবে না। যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন বলা সেটাই বলবো, যেটা হালাল করেননি সেটা থেকে বিরত থাকবো, তাহলে আমাদের অন্তর সুস্থ হবে। 2 নাম্বার হচ্ছে ফুদুলুন নজর, অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা এটা মানুষের অন্তরকে অসুস্থ করে। আমাদের জন্য সবকিছু দেখা আল্লাহ তাআলা হালাল করেননি। যা হালাল করেছেন তা দেখবো, যা হালাল করেননি হারাম করেছেন সেটা থেকে বিরত থাকবো, তাহলে আমাদের অন্তর সুস্থ হবে। দেখুন আমাদের বর্তমান জামানায় আমরা এত অতিরিক্ত কিছু দেখছি। আমাদের বর্তমান হাতে হাতে সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোনে কত ধরনের অশ্লীল ভিডিও আমরা দেখছি। বর্তমান যুব সমাজ এই অ্যান্ড্রয়েড ফোন আর বাংলাদেশের এই সস্তা ইন্টারনেটের কারণে আমাদের যুব সমাজ আজকে তাদের চরিত্র ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকের হাতে, আগে দেখা যেত, আজ থেকে যদি 10-20 বছর আগের কথা বলেন তো দেখবেন যে জায়গায় জায়গায় সিনেমা হল থাকতো, ওখানে টাকা দিয়ে টিকিট কেটে মানুষ সিনেমা দেখতে যাইতো। এখন আর কিন্তু সিনেমা দেখতে টিকিট কাটা লাগে না, এখন হাতে হাতে সিনেমা হল, প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল। এই যে রাত্রে শুয়ে এবার ভিডিও চালু করতেছে, কত ভিডিও দেখছে যুবক। এই ভিডিও দেখতে দেখতে রাত 2টা বাজে 3টা বাজে, তার কোনো হোশ নাই। শেষ পর্যন্ত এক সময় ঘুম চলে আসলো, হাত থেকে মোবাইল পড়ে গেল, কোথায় যে ফজরের সালাত কোন দিক দিয়ে গেল তার আর কোনো হোশ নাই। এইভাবে এই অতিরিক্ত ভিডিও দেখতে 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 এক সময় কি হচ্ছে, তার অন্তর কখনোই অনুতপ্ত হয় না। আমার যে ফজরের সালাতটা ছুটে গেল, এটা তো খুব ভুল হয়ে গেল, এই অনুশোচনা তার মধ্যে আর আসে না। কারণ সে অশ্লীল ভিডিও দেখতে দেখতে তার অন্তর আল্লাহ থেকে দূরে সরে গেছে। এইভাবে যদি চলতে থাকে তো দেখবেন যে এক সময় অন্তর আস্তে আস্তে মারা যাবে, আপনার অন্তর আর আল্লাহর আনুগত্য করতে চাইবে না। 3 নাম্বার হচ্ছে ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অতিরিক্ত খাদ্যটা কি? আল্লাহ সবকিছুই খাওয়া হালাল করেননি আমাদের জন্য। যেটা হালাল করেছেন সেটা খাবো, যেটা হারাম করেছেন সেটা আমার জন্য অতিরিক্ত। এই হারাম খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা কে জানি না যে সুদ খাওয়া হারাম? প্রত্যেকটা মুসলিম জানি সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা জেনে শুনে সুদ খাই। কে জানি না আমরা ঘুষ খাওয়া হারাম? আমরা সবাই জানি ঘুষ খাওয়া হারাম, তারপরেও জেনে শুনে ঘুষ খাই। কে জানি না বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন এগুলো হারাম, সবাই জানি, কিন্তু জেনে শুনে আমরা এই হারাম খাদ্যগুলো খাই। এই হারাম খাদ্য যতদিন আমরা খেতে থাকবো, দেখবেন হারাম খাদ্য খেতে খেতে আপনার অন্তর আস্তে আস্তে দূরে সরতে থাকবে এবং একসময় আল্লাহর আনুগত্য করতে আর চাইবে না। এই জন্য দেখবেন যত নেশাখোর আছে, কোনো নেশাখোরের কোনো অনুশোচনা নাই। সে যে ভুল করছে, এই যে ভুল একটা উপলব্ধি, এই উপলব্ধি তার মধ্যে নাই যে সে ভুল করছে কখনো। কারণ তার অন্তর মারা যাচ্ছে আস্তে আস্তে। এই অন্তর আর আল্লাহর আনুগত্য করতে চাইবে না। এই জন্য সবসময় আমরা হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করব। হারাম খাদ্য যেন আমাদের পেটে না যায়। হারাম খাদ্য থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে। আমি কিছুক্ষণ আগে বললাম যেমন ভাবে সাহাবায়ে কেরাম বেঁচেছেন, হারাম খাদ্য শোনা মাত্রই তারা কখনোই সেটা ছুঁয়েও দেখেননি। আমাদের ঈমান যদি আমরা ওই ধরনের করতে পারি যে আমরা কখনোই হারাম খাদ্য খাবো না, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমার আপনার অন্তর আস্তে আস্তে আল্লাহর দিকে এগিয়ে আসবে, আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে আসবে, আল্লাহর দাসত্ব করতে চাইবে। আর এর মাধ্যমে আমাদের অন্তর সুস্থ হবে এবং আমরা কলবুন সালিমের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। 4 নাম্বার 20 ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ। অতিরিক্ত মিশ্রণ বলতে কি? অতিরিক্ত মিশ্রণ হলো ভালোর সাথে খারাপের মিশ্রণ, তাওহীদের সাথে শিরকের মিশ্রণ, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ, হালালের সাথে হারামের মিশ্রণ। এই অতিরিক্ত মিশ্রণ বর্তমানে আমাদের চলছে। দেখেন আমরা কিছু খাদ্য খাচ্ছি হালাল, আবার সাথে হারাম খাচ্ছি। আমরা আল্লাহকে বিশ্বাস করছি, কিছু কিছু ক্ষেত্রে এক বলে বিশ্বাস করছি, আবার যে কিছু ক্ষেত্রে যা শিরক করে ফেলছে আল্লাহর সাথে। দেখুন আমাদের দেশে, যে আপনাদের অঞ্চলেই কত শিরক চলছে, কবর কেন্দ্রিক কত ইবাদত চলছে।
এই শিরিক থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে। তাওহীদ পন্থী হওয়া ছাড়া কেউ কখনোই জান্নাতে যেতে পারবে না। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই অবশ্যই তাওহীদ পন্থী হতে হবে। তাওহীদ হচ্ছে ইসলামের মূল। এই মূল যদি ঠিক না থাকে, আপনি যতই সালাত আদায় করেন আর সিয়াম পালন করেন আর যাকাত আদায় করেন, আপনার কোনো কিছু আল্লাহর নিকটে কবুল হবে না যতদিন পর্যন্ত আমার আপনার তাওহীদ ঠিক না থাকবে। যতদিন পর্যন্ত আমার আপনার আকীদা ঠিক না হবে, ততদিন আমার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। অনেকেই দেখেন, অনেককেই দেখা যায় যে মাশাআল্লাহ মসজিদে খুব ঘুরে বেড়াচ্ছে, সালাত আদায় করছে, মানুষকে মসজিদের দিকে আহ্বান করছে, কিন্তু তার আকীদা ঠিক নাই। সে কবর পূজা করছে, মাজার পূজা করছে। এই ধরনের কবর পূজা, মাজার পূজা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। কারণ কবরে কিছু নিকটে যদি কোনো কিছু চাওয়া হয়, তাহলে এটা শিরকে আকবার হবে। শিরকে আকবার, বড় শিরকের হুকুম হলো ইউখরিজু মিনাল মিল্লাহ, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আজকে বর্তমানে আপনি যান সিলেটে শাহজালালের মাজারে, কত ধরনের শিরিক চলছে সেখানে, কত ধরনের। একদিন এই কিছুদিন আগেই শাহজালালের মাজারে গেলাম দেখতে, ওখানে প্রোগ্রাম ছিল, তো দেখছি যে মানুষ মোম জ্বালায়, মোমকে সিজদা করছে, নাউজুবিল্লাহ। তো এই ধরনের আগুনকে সিজদা করছে, তারা কবরে যা সিজদা করছে। তাহলে এই সিজদা, তারা তো মনে করছে তারা অনেক ভালো কাজ করছে, তারা মনে হয় প্রকৃত মুসলিম, অথচ এই শিরিক তাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। আজকে দেখেন বাংলাদেশে যত বিদআত চালু হয়েছে, প্রকৃত ইসলামী আজকে আস্তে আস্তে ঢাকা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় ঈদের মাঠ, এই মাঠে আলাদাভাবে কায়েম করার কোনো প্রয়োজন হতো না। যদি বাংলাদেশের মানুষ সুন্নাতপন্থী হতো, যদি বাংলাদেশের মানুষ তাওহীদপন্থী হতো, তাহলে আলাদাভাবে এখানে জামাত করার কোনো প্রয়োজন হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা কিছু মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর শুকরিয়া, এটা আল্লাহর বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহর সঠিক দিন বোঝা, আল্লাহ যে বোঝার তৌফিক দিয়েছেন, শিরিক এটা বোঝার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা বিদআত এটা বোঝার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। হতে পারতো আমরা শিরিক মুশরিক অবস্থা মারা যেতে পারতাম, হতে পারতো আমরা বিদআতি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম। আমি যখন বাহরাইনে ছিলাম, বাহরাইনে আমার দাওয়াতে আলহামদুলিল্লাহ হাজার মানুষ আকীদা সহি করেছে। তার মধ্যে একটা মানুষের ঘটনা বলি, যে একটা লোক আমার খুব গালিগালাজ করতো আমাকে। এক সময় আমার কিছু ছাত্ররা তাকে বারবার বলে যে চলেন একবার বসেন, গালিগালাজ না করে একটা দার্সে বসেন আপনি, কিন্তু কোনো মতেই সে আসে না। হঠাৎ একদিন তার কি মনে হলো, কারো দাওয়াতে একজন এসে পিছনে বসে আছে, কোনো কথা বলেনি। সেই দিন চলে গেল, কোনো কথাই বললো না। তারপরের দাস থেকে তাকে ডাকতে হয় না, নিজেই আসে, প্রতিটি দার্সে সে আসে। আস্তে আস্তে একদিন এসে আমার বাড়িতে আসলো, সে কাউকে না জানায় আমার বাড়িতে এসে আমার হাত ধরে কান্নাকাটি করছে আর বলছে যে শেখ, আমি আপনাকে অনেক গালিগালাজ করেছি। আমি এই বাহরাইনে এসে কত টাকা ইনকাম করেছে এটা বড় কথা নয়, কিন্তু বাহরাইনে এসে আপনার মাধ্যমে আমি যে সঠিক দিন পেয়েছি, আমার আকীদা যে সংশোধন হয়েছে, এর চাইতে বড় নিয়ামত আমি আর কিছুই লাভ করিনি। এবং সে এরপর থেকে সবচাইতে আমার যে একনিষ্ঠ, সবচাইতে আগ্রহী, অনুগত ছাত্র ছিল, তার মধ্যে উনি হলেন সর্বপ্রধান। কারণ উনি তার আকীদা বুঝতে পেরেছেন যে আমি এতদিন ভুলের উপরে ছিলাম। বাস্তবে কিন্তু তাই। আল্লাহ চাইলে আমি কবর পূজারী হতে পারতাম, আল্লাহ চাইলে আমি বিদআতি হতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে এই তৌফিক দিয়েছেন, এটা বোঝার, এটা শিরিক, এটা চলবে না, এটা শিরকে আকবার, এটা করলে এটা ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। প্রকৃত ইসলাম এটা আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমরা তো দুনিয়া অর্জন করতে দুনিয়াতে আসিনি, আমরা পরকাল অর্জনের জন্য এসেছি। শিরিক বিদআত করে কখনো পরকাল অর্জন করা যায় না। শিরিক বিদআত করলে পরকাল হারিয়ে ফেলতে হবে, অথচ মানুষ মনে করছে যে আমরা অনেক ভালো কিছু করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরকে সুস্থ করতে হবে। অন্তরকে সুস্থ করার কিছু ঔষধ আছে, এই ঔষধ দুই একটা বলে আমি আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। অন্তর সুস্থ করার 1 নম্বর ঔষধ হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করবেন। জিকির বলতে নাচানাচি নয়, জিকির বলতে উচ্চস্বরে লাফালাফি নয়। জিকির হচ্ছে আপনি গোপনে বিনীত চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহকে স্মরণ করবেন। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনি উঠতে বসতে যে কোনো জায়গায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো টাকাও খরচ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো সময়ও নষ্ট হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ওযুর দরকার হয় না। আপনি যে কোনো সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, হতে পারে এটাই আমার আপনার জন্য শেষ আমল। সম্মানিত উপস্থিতি, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো সময় বলবো, এটা আফজালুজ জিকির। আমরা বলবো সুবহানাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বেশি বেশি বলবো। আমরা খারাপ কিছু বলার চাইতে এই কথাগুলো, ছোট ছোট কথা, সবার জানা কথা, এগুলো যদি আমরা বলি, এটা জান্নাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা কোরআন তেলাওয়াত করবো বেশি বেশি। কোরআন শিখতে হবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং কোরআন পড়তে হবে। কোরআনে কি বলা হয়েছে তার তর্জমা পড়ে জানতে হবে যে আল্লাহ কি বলেছেন আমাদের। এটা কোরআন হলো সংবিধান। কোরআন জানার চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। তাহলে কোরআন এমন এক মুজিজা, যত পড়বেন তত দেখবেন আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে। কোরআন যত পড়বেন তত আল্লাহর দিকে আপনার অন্তর ধাবিত হবে। কোরআন বিরাট এক মুজিজা। কোরআনকে আমরা যত বেশি পড়বো, দেখবেন ইনশাআল্লাহ আপনার আমার অন্তর আস্তে 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 সুস্থ হয়ে যাবে। এরপরে আমাদের করণীয় হলো যে আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। সবসময় মনে করবো যে হতে পারে এখনই আমার মৃত্যু চলে আসতে পারে। যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন তত দেখবেন আল্লাহর আনুগত্যশীল হতে পারবেন। যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন তত আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর দাসত্ব করতে চাইবে, আল্লাহর শাস্তিকে ভয় আসবে, আল্লাহর শাস্তির ভয় অন্তরে জাগ্রত হবে। অতএব বেশি বেশি মৃত্যুকে আমরা স্মরণ করি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করি। আমরা সবাই মুসলিম ভাই ভাই। আজকে এই ঈদের দিনে আমরা পরস্পরে হিংসা বিদ্বেষ অহংকার ভুলে ধনী গরিব ছোট বড় সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ। ঈদের আনন্দ করতে গিয়ে যেন আমাদের মধ্যে কোনো অন ইসলামিক কাজ না হয়। ঈদের আনন্দ করবে অনেকে অনেক ভাবে। এখনই কিছুক্ষণ পরে কিছু গাড়িতে বড় বড় বক্স সেট করে গান বাজনা করতে করতে নাচতে নাচতে চলে যাবে কিছু ব্যক্তি। তো এই ধরনের বহু গাড়ি আজকে দেখা যাবে, তারাও আনন্দ করছে। কিন্তু এই আনন্দ করাকে আল্লাহ হালাল করেছেন? আল্লাহ হালাল করেন নাই। এটা হালাল না, এটা হারাম। অতএব ঈদের আনন্দ ত্যাগের মাধ্যমে করতে হবে। আজকে গরিবদের পাশে দাঁড়ান, এটাই না আনন্দ। যে আজকের এই দিনে আমরা যদি একটা অসহায় গরিবদের পাশে দাঁড়াই, এটা সবচেয়ে বড় আনন্দের লাগার কথা একজন মুসলিম হিসেবে। কিন্তু আমাদের মুসলিমদের এগুলোতে আনন্দ লাগে না। মুসলিমদের আনন্দ শুধু অন ইসলামিক খারাপ কাজে আনন্দ লাগে। এই কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আজকে দেখেন এই ঈদের উপলক্ষে বহু সিনেমা রিলিজ হয় এবং আজকে টিভির কাছে যে বসে যাবে কত সিরিয়াল চলবে ঈদ উপলক্ষে। আর এই সিরিয়াল নারী পুরুষ বাবা মা ভাই বোন একসাথে বসে সবাই দেখছে। এই একটা অশ্লীল সিনেমা। বাবা মা ভাই বোন ছেলে মেয়ে একসাথে বসে দেখে কিভাবে, এই প্রশ্ন আমি করে খুঁজে পাই না। তাদের লজ্জা সম্বোধ কিছু থাকতো তাহলে একসাথে বসে এই সিনেমাগুলো দেখতে পারতো না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের কিছু লজ্জাশীল হওয়া দরকার। যার লজ্জা নাই সে সবকিছু করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার কিছুই নাই। লজ্জাশীল হওয়া দরকার আমাদের। লজ্জাশীল হলে বহু পাপ থেকে বাঁচতে পারবেন, আর লজ্জাশীল না হলে আপনি কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের আনন্দ বৈধভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই ঈদের দিনে ধনী গরিব সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ প্রকাশ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের সকলকেই যেন প্রকৃত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই ঈদের দিনে আল্লাহ তুমি আমাদের সকলের সকল পাপ ক্ষমা করে দাও। আল্লাহ আমরা সবাই পাপী, আমরা কেউ পাপের ঊর্ধ্বে নয়। আমরা সবাই পাপ করছি, ছোট বড় বিভিন্ন ধরনের পাপে আমরা লিপ্ত। আল্লাহ আমরা সকলেই পাপী, তুমি আমাদের সকলের পাপকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি তাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, ইসলামের দাসত্ব করো, আল্লাহর দাসত্ব করো তৌফিক দান করো। আল্লাহ যা বলেছেন তা মানবো,
যা নিষেধ করেছেন তা বর্জন করব, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের মা বোন যারা এসেছে তাদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করো, মা বোনদের মধ্যে যারা ইসলাম মানে না তাদেরকে তুমি হেদায়েত দান করো, আমাদের সকলকে তুমি হেদায়েত দান করো, কারণ হেদায়েতের মালিক তুমি, তুমি না হেদায়েত করলে কেউ হেদায়েত হবে না। অতএব আমরা সবাই তোমার কাছে আজকে হেদায়েত কামনা করছি। আল্লাহ, তুমি আমাদের সকলকে হেদায়েত করো। আল্লাহ, আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে তুমি সেই ভুল সংশোধন করা তৌফিক দান করো। আমি যদি আমার ভুল বুঝতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। এই বলে আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।